বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমরা এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করছি, যেটা আমাদের একটা স্কলারশিপ সম্পর্কিত তথ্য। এবং স্কলারশিপটা আমরা জানি যেটা বিবেকানন্দ স্কলারশিপ নামে পরিচিত রয়েছে। এবং এই SVMCM মানে স্বামী বিবেকানন্দ মেন্স কাম মেরিট স্কলারশিপ যেটাকে আমরা বলছি, তো এই স্কলারশিপটা কিন্তু আমাদের এবারও থাকছে, কিন্তু একটু অন্যরকমভাবে, একটু অন্য আঙ্গিকে, একটু অন্য নিয়মে। তো কি সমস্ত নিয়মকানুন এবার চালু হতে চলেছে এবং কারা কারা এই স্কলারশিপ পাবে বা কারা আবেদন করতে পারবে, তার ডিটেলসটা একটু আমাদের কাছে এসেছে। সেই তথ্যগুলোই তোমাদের সামনে শেয়ার করছি এবং পূর্ণাঙ্গ তথ্য পেলে অবশ্যই সম্পূর্ণরূপে শেয়ার করব। তো স্বাভাবিকভাবে মাধ্যমিক মাধ্যমিক পাস করার পরে, উচ্চ মাধ্যমিক পাস করার পরে ইভেন গ্র্যাজুয়েশনে গিয়েও কিন্তু এই স্কলারশিপের আবেদন করা যায়। এবার কথা হচ্ছে যে আবেদন কারা করতে পারবে। প্রথম আমাদের যেটা মূল ইম্পর্টেন্ট বিষয়, বা কীভাবে আবেদন করা যাবে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কোনো সরকারি বিদ্যালয়ে পাঠরত হতে হবে, গেল। 3 নম্বর, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আবেদনকারীকে বিগত পরীক্ষায় ন্যূনতম 60% নম্বর পেতে হবে। তবে এক্ষেত্রে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারা আবেদন করতে পারে। বোঝা গেল? অর্থাৎ মাধ্যমিক 60% পেলে তুমি বিবেকানন্দ করতে পারো, আবার উচ্চ মাধ্যমিকে 60% পেলেও বিবেকানন্দ করতে পারো। তবে একটা কথা বলে রাখি, অনেকে হয়তো ভাবতে পারো যে 60% পেলেই আমি যদি অ্যাপ্লিকেশন করি তাহলেই কি আমি টাকা পেয়ে যাব। সে সম্পর্কিত নিশ্চয়তা এখনো পর্যন্ত কোনো তথ্যে কিন্তু পাইনি। এবার যাই হোক, পরবর্তীতে হয়তো সেটা আসবে, বা কোনো র্যাঙ্ক সিস্টেম করবে যে প্রথম 500 জন বা প্রথম 1000 এরকমও দিতে পারে। কিন্তু 60% হলে আবেদন করতে পারবে, এরকমই তথ্য এসেছে। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট আর একটা বিষয়, পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার মধ্যে হতে হবে। মানে 2.5 লাখ। 2.5 লাখ মানে এবার যেটা মান্থলি হয় ভাগ করে দেখলেই হলো। মানে তোমার ওই 10 থেকে 15,000 টাকার মধ্যে মান্থলি মানে 20,000 মতো হবে, সরি 20,000 মতো মান্থলি ইনকাম চলবে। ধরো 20 মানে 20 গুণ 12 মানে 2,40,000 হয়। তো ওরকম মান্থলি 20,000-এর মধ্যে হলে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু তার থেকে যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। তাহলে মূল যে জায়গাটা কিন্তু দুটো, একটা হচ্ছে 60% পেলে সে অ্যাপ্লিকেবল, মানে সে অ্যাপ্লিকেশন করতে পারছে, 1 নম্বর। 2 নম্বর যেটা তথ্য আমরা পাচ্ছি সেটা হচ্ছে বার্ষিক আয় 2.5 লক্ষ টাকা, অর্থাৎ মান্থলি 20,000 মতো হবে। এবার যেটা বিষয়, অ্যামাউন্ট কেমন দেওয়া হতে পারে সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় পাশ করা শিক্ষার্থীদের বছরে 10,000 টাকা থেকে 12,000 টাকা, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করা ছাত্রছাত্রীদের বছরে 12,000 থেকে 18,000 টাকা। সেক্ষেত্রে যারা আর্টস নিয়ে পড়ছে উচ্চ মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিক পাশ করার পরে কলেজে, সেক্ষেত্রে 12,000 টাকা, এবং যারা সায়েন্স নিয়ে পড়ছে তারা 18,000 টাকা। যারা স্নাতকোত্তর স্তরে বাণিজ্য বিভাগের পড়ুয়া তারা মাসে 2,000 টাকা, অর্থাৎ বছরে 24,000 টাকা, স্নাতকোত্তর মানে যারা MA। এবং বিজ্ঞান স্তরে যারা পড়াশোনা করছে তারা মাসে 2,500 টাকা, অর্থাৎ বছরে 30,000 টাকা করে পাবে। এছাড়া পেশাদার কোর্স করছে মেডিকেল, নার্সিং, ফার্মেসি, বিএড, ইঞ্জিনিয়ারিং, তারাও বছরে 60,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবে, অর্থাৎ মাসে প্রায় 5,000 টাকা করে গড়ে বড় বড় কোর্সের ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়। এবার যেটা বিষয় দেখো, এখানে যে ওয়েবসাইটটা আমরা পেয়েছি, স্বাভাবিকভাবে এর আগেও একই ওয়েবসাইট ছিল, https://svmcm.wb.gov.in। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, তারপর সেখানে রেজিস্টার অপশন দিয়ে রেজিস্টার করতে হবে, নিজের মোবাইল নম্বর, ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, আবেদনপত্র নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করতে হবে, প্রয়োজনে নথি আপলোড করতে হবে, এবং সবশেষে সাবমিট করে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে, এবং সেটি নিজের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে জমা দিতে হবে। আরেকটা জিনিস, কি কি ডকুমেন্ট দরকার সেটা একটু বলে দিই। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট, যারা উচ্চ মাধ্যমিকের পড়ানো কোর্সে পড়ছে সেক্ষেত্রে সেই কোর্সের মার্কশিট, পরবর্তী ক্লাসে ভর্তি রিসিপ্ট, অর্থাৎ তুমি এই মুহূর্তে কি করছো তার সেই ভর্তি স্লিপ, নিজের পরিচয়পত্র হিসেবে আধার কার্ড এবং বাবা মার ভোটার আইডি কার্ড লাগতে পারে, ব্যাংক পাসবুকের প্রথম পাতার জেরক্স, পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং স্বাক্ষর, সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি, এইগুলো কিন্তু লাগবে। এবার কথা হচ্ছে স্যার অ্যাপ্লিকেশন কখন শুরু হবে। দেখো, এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশনের ডেট কিন্তু আমরা পাইনি, তবে স্বাভাবিকভাবে যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে, আমাদের কাছে তথ্য যেটুকু রয়েছে সেটা হচ্ছে আগস্ট এর আগে, আমি বলছি আগস্টের আগে কিন্তু মোটামুটি এই প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে, এরকমই কিন্তু তথ্য আমাদের রয়েছে। অর্থাৎ কলেজের ভর্তি প্রক্রিয়াটা যখনই শেষ হয়ে যাবে স্বাভাবিকভাবে তারপরেই কিন্তু
এই যে প্রক্রিয়া সেটা কিন্তু নতুনভাবে শুরু হবে এবং যাদের এই যোগ্যতাটা থাকবে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার কিছু কিছু প্রশ্ন আমাদের সবার মনের মধ্যে রয়েছে, যেটা হচ্ছে স্যার আগে যে নিয়মটা ছিল যে অ্যাপ্লিকেশন করলে আমরা 60% পেলেই আমরা বিবেকানন্দ করতাম, 50% পেলেই আমরা নবান্ন করতাম, তো এবার কি সেসব জিনিস কি থাকবে কি থাকবে না? দেখো, আহ, একটা বড় পরিবর্তন হয়েছে আমাদের, সেই পরিবর্তনের একটা সদুৎপ্রসারী ফল আমরা পরবর্তীতে দেখতে পাবো। এবার কথা হচ্ছে যে কি হবে কি না হবে সেটা এখন বড় কথা নয়। এই মুহূর্তে যেটুকু তথ্য রয়েছে 60% পেলে তোমরা বিবেকানন্দ অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার 60% পেলে যে সবাই পাবে কি সবাই পাবে না সেটাও এখনো পর্যন্ত ডিক্লারেশন নেই। যতক্ষণ না পর্যন্ত ফাইনাল অর্ডার আমরা দেখতে পাবো বা ফাইনাল তথ্য আমরা পাবো, ততক্ষণ পর্যন্ত মুখের গল্প দিয়ে লাভ নেই, ভুলভাল কথা বলে লাভ নেই। শুধুমাত্র কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, কী কী যোগ্যতা নিয়ে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে, সেই তথ্যগুলো জানতে পেরেছি, সেই তথ্যগুলো তোমাদের সামনে দিয়েছি। ইভেন কখন অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু হবে সেটাও যেটুকু জানতে পেরেছি সেটুকু তোমাদের সামনে শেয়ার করেছি। অর্থাৎ যাদের নম্বর বেটার আছে, অনেকে হয়তো ভাবছো যে আমাদেরকে স্কলারশিপ আমরা এবার পাবো না, বা অনেকে অনেক রকম চিন্তায় আছো, সেই চিন্তার যতটুকু তথ্য আমি জানতে পারলাম ততটুকু দিলাম। অনেকে আবার এই প্রশ্নটাও করে যে স্যার নবান্ন কি বন্ধ হয়ে গেল? দেখো, সে বিষয়ে আমার কাছে কিছু তথ্য নেই, আহ, আমার কাছে কিছু জানাও নেই। যখন যদি এরকম বিষয় নিয়ে কোনো আপডেট তথ্য আসে বা স্কলারশিপ নিয়ে যদি আর কোনো তথ্য পাই, অবশ্যই অবশ্যই তোমাদের জানাবো। বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে ততটুকু পেয়েছি যে এটা চালু রয়েছে এবং এটা চালু থাকবে। তো সেই বিবেকানন্দতে স্কলারশিপ আবেদন করার জন্য কি কি সিস্টেম রয়েছে বা কি কি সিস্টেম লাগতে পারে সেটা তোমাদের সামনে শেয়ার করলাম। এটুকুই বলার ছিল। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, চ্যানেলের সঙ্গে থাকো। ধন্যবাদ।